প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম। অনেক ব্যস্ততার মাঝে থাকার পরেও আজকে আমি আমার মৌমাছির বক্সের ভিতরে যে পুরাতন বক্সটা আছে, বক্সের মধ্যে অনেক প্রকার ময়লা জমে থাকে, নিচের মধ্যে ভিজে যায় বা পোকামাকড় জমা হয়, ময়লা জমা হয়, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় যে বক্স নষ্ট হয়ে গেছে। বক্সের মধ্যে বিভিন্ন ধরনের ছিদ্র হয়ে যায়। ছিদ্র হওয়ার কারণে মৌমাছি যে বক্সের গুণগত মান ভালো মধু পাওয়া যায় না। বক্সের মধ্যে ভালো আর্দ্রতা না থাকার কারণে অনেক সময় প্রোডাকশন হয় না, ডিম বাচ্চা হয় না ভালোভাবে। মাছি যদি বৃদ্ধি না হয়, প্রাণী যদি ডিম বাচ্চা না করে ভালোভাবে, তো আপনাদের দেখা যাব যে মধু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে না। তো আমার যে পুরাতন বক্সটা আছে, এই বক্সের মধ্যে দেখুন ভিজে গেছে বক্সটা। তো বক্স আপনারা যতটুকু পারা যায় এক্সট্রা বক্স রাখবেন ব্যাকআপ দেওয়ার জন্য। এই যে এটা ভিজে গেছে, এটা তলানিটার মধ্যে দেখুন কত পরিমাণে ভিজা ময়লা। উপরে টিন আছিল, উপরে তা থাকা সত্ত্বেও ভিজে গেছে। বিভিন্ন ধরনের কারণে ভিজতে পারে। তো যারা যারা আছেন শখে মৌমাছি পুষতেছেন, তারা সব সময় দেখা যাইতেছে কিছুদিন পর পর হলেও মৌমাছির বক্সটা আপনারা ক্লিন করে দিবেন। দেখুন এটা তলানিটা চেঞ্জ করে আমি নতুন একটা তলানি দিয়ে নতুন বক্স, নতুন সেট আপ উপরেরটাও দেওয়া দিচ্ছি। এখন মধু জমাইতেছে, অলরেডি জমানো শুরু হয়ে যাচ্ছে, কাজ করতেছে প্রচুর পরিমাণে মাছিগুলা। তো তখনই আপনারা উপরে দুতলাটা দিয়ে দিবেন, সুন্দর পায়ে পরিষ্কার করে দিয়ে দিবেন। তো দেখবেন আপনারা ভালো পরিমাণে ফলন পাবেন। তো যতটুকু ভাবছিলাম তার চেয়ে বেশি মৌমাছি এটার মধ্যে আছে, ডিম বাচ্চা প্রচুর করছে, রানীটা খুবই ভালো। তো আপনারা যারা যারা করতেছেন, পুষতেছেন, সবাই অবশ্যই একটু যত্ন নেবেন, কাঠি মধু খেতে পারবেন। তো যারা যারা আমার সাথে আমার ভিডিওগুলো দেখেন, ফলো করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে কিভাবে দেখছেন আপনারা। আমি সিলেট হবিগঞ্জ জেলা থেকে। তো আপনারা যদি দূর থেকে দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে অনেকেই ফোন দেন যে ভাই, বিভিন্ন সময় আপনারা দেখি কারেন্টের খুঁটি থেকে, বিভিন্ন গর্ত থেকে মৌমাছি সংগ্রহ করেন, কিভাবে সংগ্রহ করেন, এটা বিভিন্ন রকম পরামর্শ চান, তো আমি দিয়ে থাকি। আপনারা কে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখে কে কে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।